আরও পরে আসেন, তাতেও আমার কোনো সমস্যা নাই। তবে কথাগুলো যদি প্রয়োজনীয় থাকে তাহলে আমি আমল করার জন্য আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। তো আজকে ঈদের দিন আমরা কুরবানি করব কাকে সন্তুষ্ট করার জন্য বলে? সবাই একটু জোরে আওয়াজ দেন, আগে বসেন। আমরা কুরবানি করব কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যে কুরবানিগুলো করো, এই কুরবানির রক্ত, মাংস এগুলো আমার কাছে পৌঁছে না। কার কাছে পৌঁছে না? আল্লাহর কাছে পৌঁছে না। কি পৌঁছে? আমাদের অন্তরের তাকওয়া। এই তাকওয়াটা পৌঁছে। আপনার গরুর দাম কম হতে পারে, আপনার গরুটা দেখতে অসুন্দর হতে পারে, আপনি সেরকম বড় ধরনের ষাঁড়, মহিষ, উট কুরবানি দিতে পারেননি। আপনি একটা ছাগল বা খাসি বা আপনার সামর্থ্য অনুযায়ী একটা গরু কিনেছেন। সেটা একমাত্র যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, এই কুরবানির পশুটা হাসরের ময়দানে আপনাকে ফুলসিরাতের রাস্তা পার করে দেবে। আল্লাহ তাআলা আমাদের কুরবানিগুলা কবুল আর মঞ্জুর করুন। সকলেই পড়েন আমিন। নিয়ত যখন আল্লাহর দরবারে আপনি করবেন, শয়তান তারপরে উকি মারে। আমাদের নিয়তের মধ্যে বেজার ঢুকানোর জন্য শয়তান আমাদের সবসময় কি করে? উকি মারে শয়তান, কেমন যেন একটা বেজাল করে দেয়। এই জন্য আমরা আবারও ইস্তেগফার করে আবারও আমরা সকলে এখনই নিয়ত করে নেই যে মনে মনে, হে আল্লাহ, আমার এই কুরবানিটা মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তুমি এই কুরবানিটা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহুম্মা আমিন। এটা দোয়া করেন। আমরা মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছেন? কে ছিলেন উনি? মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা। কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের মা। যখন মানত করেছেন তখন আল্লাহ সেই মানতটা কবুল আর মঞ্জুর করেছে। কিন্তু সন্তান প্রসব করার পর দেখে যে সন্তান মেয়ে হয়েছে। কি হয়েছে? মেয়ে হয়েছে, যার নামই ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। তো এটা যখন সবাই জানে যে এটা খাদেম বানাবে, এই জন্য কিন্তু মেয়ে সন্তান হয়েছে। কিন্তু আল্লাহর কাছে যেহেতু তার নিয়তটা পুরাপুরি, সে আল্লাহর কাছে বলছে, এ আল্লাহ, আমি তো নিয়ত করেছি যে এটা আমি তোমার ঘরের খাদেম বানাবো, কিন্তু আমি কন্যা সন্তান প্রসব করেছি, তুমি এটার দায় দায়িত্ব তুমি। সেই মারিয়াম আলাইহিস সালামকে পালার জন্য এক একজনে সবাই আগ্রহী যে এটাকে আমি পালবো। কেউ বলে আমি পালবো, কেউ বলে আমি পালবো। সেরকম বিধিব্যস্ত হয়ে গেল। ওই সময় জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন। তখন একটা লটারি করল, যে লটারির মাধ্যমে যার বাগে মারিয়াম আলাইহিস সালামের নাম উঠবে, সেই তাকে প্রতিপালন করার দায়িত্ব লাভ করবে। তখন জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠে যায়।
তো জাকারিয়া আলাইহিস সালামই তখন তাকে প্রতিপালন করে। তো প্রতিপালন করার সময় যখন জাকারিয়া আলাইহিস সালাম তারও নিঃসন্তান ছিলেন, তারও কোনো সন্তান ছিল না, এই জন্য উনি বলছে যে আমারও যেহেতু সন্তান নাই, এই জন্য খুব আদর স্নেহ করে মানুষ করে। বড় হয়, যখন একটু বড় হয় তখন বাইতুল যে মুকাদ্দাস মসজিদুল আকসা যেটা, তার পাশে একটা হুজরাখানা করে দেয়। ওখানে তিনি নামাজ পড়ে, একাকী সময় কাটায়। তখন একটা সময় দেখাশোনা করার জন্য জাকারিয়া আলাইহিস সালাম যখন তার কক্ষে যখন উঁকি মারে, তখন দেখে যে তার কাছে অনেক ফল ফলাদি, যে সময় ওই ফলের কোনো সিজন ছিল না, এরকম ফল ফলাদি আছে। তখন জাকারিয়া আলাইহিস সালাম বলল, ইয়া মারিয়াম, এই যে তোমার ঘরে এত সুন্দর ফল ফলাদি, এগুলো আসে কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিয়েছেন, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই ফল ফলাদি রিজিক আসে। সুবহানাল্লাহ বলে। যে মারিয়াম আলাইহিস সালামকে একাকিত্ব করে ইবাদত বন্দেগী করার ফলে যে আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন, সে আল্লাহ এখনো আছে কি নাই? সে আল্লাহ আমাদেরকে রিজিক দেন। এই সময়টাই আল্লাহ তাআলা দিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন এই উত্তর দিয়েছেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম তার মনে একটি আবেগ হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম যেরকম অসিজনের সময় যে সমস্ত ফল ফলাদি মারিয়াম আলাইহিস সালামের হুজরাখানায় দেখেছে, জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর নিকট বলেছে, রব্বুল আলামিন যেই রকম সিজন ছাড়া মারিয়ামকে তুমি রিজিক দিতে পারো, ফল ফলাদি দিতে পারো, আমি বৃদ্ধ হয়েছি কি হয়েছে, আমার স্ত্রী বন্দা হয়েছে কি হয়েছে, তুমি আমাদের পক্ষেও আমাদের মাঝেও সন্তানাদি দিতে পারো। সুবহানাল্লাহ, এটা তার বিশ্বাস জন্মেছে। এই দোয়া যখন করেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল আর মঞ্জুর করেছে। সুবহানাল্লাহ, তাকেও সন্তান দিয়েছে। বিশাল ঘটনা, লম্বা ঘটনা, এত দূর বলবো না। আবার মারিয়াম আলাইহিস সালাম যখন বড় হয়, তখন মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা এসে যায়, জিবরাইল আলাইহিস সালাম। তার কাছেও স্বামী ছাড়াই পৃথিবীতে একমাত্র সন্তান প্রসব করেছে, যেটা ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন সেই সন্তান যখন দুনিয়াতে, মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভবতী হবেন, তার আগে জিবরাইল আলাইহিস সালাম তাকে বলছে যে তুমি একটি সন্তানের বাবা হবে, তার নাম হবে ঈসা আলাইহিস সালাম। তখন মারিয়াম আলাইহিস সালাম বলছিল যে আমি কেমন করে সন্তান প্রসব করব, না আমার বিয়ে হয়েছে, না আমাকে কোনো পুরুষ আমাকে স্পর্শ করেছে, না আমি কোনো ব্যভিচারিণী। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, আমাকে এতটুকুই বলা হয়েছে যে আল্লাহ যেভাবে চান সেভাবেই দিবে। কাযালিকা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা।
আল্লাহ তাআলা যেভাবে চাবেন সেভাবেই কাউকে সৃষ্টি করতে পারেন। তো মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। যখন সন্তান প্রসবের সময় হল, তখন মারিয়াম আলাইহিস সালাম বলতেছে, যদি আমি এখন মরে যেতাম। কারণ হলো, যখন আমার সন্তান হবে সমাজে কত রকমের কত প্রশ্ন করবে। এই জন্য মারিয়াম আলাইহিস সালাম এটা বলছিল। কিন্তু আল্লাহ তাআলা তার পক্ষে আছে, তাকে সহায়তা করবেন, তার প্রতি রহম করবেন, তার কোনো ক্ষতি হয়নি। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করে, একটা মহিলা মানুষ, মা, তার জীবনের সবচাইতে নাজুক পরিস্থিতি, ঠিক কিনা বলেন? নাকি একটা মায়ের জীবনে সবচাইতে নাজুক পরিস্থিতি কোন সময়? যখন তার সন্তান প্রসব করবে। যখন সময় হয়েছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি, তুমি একটা খেজুর গাছ আছে যে, ওই খেজুর গাছের কাণ্ড ধরে ঝুঁকি দাও। একটা সন্তান যখন প্রসব হয়, তখন মায়ের শরীরে কোনো শক্তি থাকে? থাকে না। কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তখন মারিয়াম আলাইহিস সালাম খেজুরের গাছ ধরে কোনো রকমের একটু পরিমাণ শক্তি করেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথে পাকা এবং কাঁচা খেজুর তার মুখের মধ্যে এসে পড়েছে। সুবহানাল্লাহ। এটা থেকে কি শিখলেন? শিক্ষণীয় বিষয়টা কি? আল্লাহ সব করে, এটা হলো বিশ্বাস। কিন্তু শিক্ষা হলো এই, আপনাকে চেষ্টা করতে হবে, একটু হইলেও কি করতে হবে? চেষ্টা করতে হবে। কারণ মারিয়াম আলাইহিস সালামের তখন কোনো শক্তি নাই। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত, তখন তার কোনো শক্তি নাই। খেজুর গাছ সাধারণত অন্য গাছের চাইতে খেজুর গাছ শক্ত না নরম? অন্য গাছ যদি আপনি এরকম ঝুঁকেন, একটু ঝাঁকতে পারে, কিন্তু খেজুর গাছ ঝুঁকবে না। তখন মারিয়াম আলাইহিস সালাম শুধু তার শক্তিটা যতটুকু পারে ততটুকু ব্যয় করেছে। আল্লাহ তাআলা সাথে সাথে পাকা এবং কাঁচা খেজুর এবং তার চতুর্সাইডটা নহর পয়দা করে দিয়েছিলেন। তো আপনার আমাকেও সেরকম আপনার চেষ্টা সাধ্য অনুযায়ী কি করতে হবে? চেষ্টা করতে হবে। যখন মারিয়াম আলাইহিস সালাম এরকম সন্তান প্রসব করল, ঈসা আলাইহিস সালাম কথা বলেছেন। সেই ঘটনা আমি ওইদিকে যাচ্ছি না, এবার অন্য ঘটনায় আসি। যে ইব্রাহিম আলাইহিস সালাম যে আমরা কুরবানি করি, তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ধারাবাহিকভাবে, প্রায় 5-6 জুমা ধারাবাহিকভাবে। আমি একটা কথা বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর থেকে, যে হাজার হাজার পয়গাম্বর, প্রায় 70,000-এর বেশি পয়গাম্বর বনি ইসরাইলের মধ্যে, ইহুদিদের মধ্যে এসেছেন। কিন্তু সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কুরাইশ বংশে এলেন? সেটা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজনে কাবা নির্মাণ করেছিলেন। কি নির্মাণ করেছিলেন মনে আছে তো? এটা কাবা তারা দুজনে নির্মাণ করার পর তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন, অঙ্গীকার নিলেন যে ইব্রাহিম ইসমাঈল তুমি এই ঘরটাকে পবিত্র রাখবা। এই ঘরটা কি রাখবা? কোন ঘর সেটা? কাবা ঘর। ধরতে গেলে বলা যায় মক্কা শহরের প্রতিষ্ঠাতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এই ওয়াদা নিয়েছিলেন চার শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণী? এক নম্বর যে ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি লিত-তাইফিন, যারা তওয়াফ করবে। কি করবে? সবাই বলেন কি করবে? তওয়াফ করবে, এক নাম্বার। দুই নম্বরে ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবেন। তিন নম্বরে যারা রুকু করবেন। চার নম্বরে যারা সেজদা করবেন। সুবহানাল্লাহ। তাদের জন্য কাবা ঘর। অনেকে বলে হুজুর রুকু সেজদা কি করলে কি হবে, কিন্তু শয়তানি ছাড়ে না, নামাজ ছাড়ে না। ঠিক আছে, এই রোগ শুধু আমাদের মধ্যে না, পূর্বেও ছিল। কি ছিল? পূর্বেও ছিল। আল্লাহ রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ অমুকে নামাজ পড়ে আবার খারাপ কাজও করে। আল্লাহ রাসূল উত্তর দেয় নাই। আরেকদিন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ অমুকে নামাজও পড়ে আবার খারাপ কাজও করে। তখন আল্লাহ রাসূল উত্তর দেয় নাই। আরেকদিন যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, ওই দিন আর আল্লাহ রাসূল উত্তর দেয় নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তার সমস্ত ফাহেসা কাজকে, মন্দ কাজকে একদিন বিরত রাখবেই রাখবে। সুবহানাল্লাহ। নামাজ দিয়ে আপনাকে শুরু করতে হবে। আপনি যদি ভাবেন যে ভালো হইয়া নামাজ পড়ব, তাহলে এটা এক শয়তানের কথা। কিসের কথা? খারাপ থাকতেই নামাজ শুরু করতে হবে। নামাজ আপনাকে কি করে ছাড়বে? ভালো করে ছাড়বে। সবাই বলেন, নামাজ আপনাকে কি করে ছাড়বে? ভালো করে ছাড়বে। তো চলুন একটু সময় আগাই, বেশি সময় নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যখন এই কাবার চত্বরে যখন ফল ফলাদি নাই, কিছু নাই, সেরকম কোনো খাবার নাই, পানি নাই, তো একটা রাষ্ট্র নিরাপদ থাকার জন্য, সমৃদ্ধি থাকার জন্য দুইটা জিনিসই লাগে। এখানে টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু নিরাপত্তা নাই। তাহলে কি এই শহরে আপনি বসবাস করতে পারবেন? পারবেন না। আপনার গাড়ি ছিনতাই হয়ে যাবে, আপনার ব্যবসা ডাকাইতে ধরবে, আপনাকেও গুলি করে দিতে পারে। তাহলে টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু নিরাপত্তা নেই, তাহলে কি চলবে? চলবে না। আবার দেখেন, নিরাপত্তা আছে, অর্থাৎ এইখানে যদি বাড়ি গাড়ি সব কিছু আছে, নিরাপত্তা আছে, কিন্তু খাবার নাই, ওই শহরে কি মানুষ টিকতে পারবো?
পারবো না। আজ থেকে হাজার হাজার বছর আগে, প্রায় 4000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন, হে আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ করে দেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ শহর কোনটি? কোনটি? মক্কা এবং মদিনা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। 2 নাম্বার বলছিলেন যে শুধু নিরাপদ দিলে হবে না, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তাদেরকে আপনি সমৃদ্ধি দান করুন, টাকা পয়সা দান করুন, ফলমূল দান করুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম একদম ইন্ডিকেট করে বলেছিলেন যে তাদেরকে ফলমূল দান করুন যারা আপনার প্রতি ঈমান আনে, পরকালের প্রতি এবং আপনার প্রতি। তো দোয়াটা যদি এটা এভাবেই কবুল হয়ে যেত তাহলে কি আজকে আমরা খাবার পাইতাম? কথা বোঝেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলো, আপনি তাদেরকে সমৃদ্ধি দান করুন, টাকা পয়সা দিন, খাবার দিন, যারা আপনার প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি বিশ্বাস করে, সব ভালো মানুষ। সাথে সাথে যদি এটা কবুল করতেন তাহলে তো আমরা যারা খারাপ মানুষ তারা কি খাবার পাইতাম? ফলমূল পাইতাম? কিছু পাইতাম না। আল্লাহ বললেন, ওমান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আদতারহু ইলা আযাবিন নার ওয়া বিইসাল মাসির। আল্লাহ বললেন যে যারা কুফরি করবে তাদেরকেও আমি দুনিয়ার মধ্যে কিছুদিনের জন্য দিব, অবশেষে কি করব? সুম্মা আদতারহু ইলা আযাবিন নার, পরে আমি তাদেরকে জাহান্নামে দিব। ওয়া বিইসাল মাসির, সেটা কতই না আবাসস্থল, মন্দ আবাসস্থল সেটা। তো এটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করেছিলেন আল্লাহ তখন কবুল করেছিলেন। তো আমরা যে কোনো ভালো কাজ করব এটা কবুল করার জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতে হবে কবুল করার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে যেহেতু সবাইকে দিবে, তখন আবার নিজেদের দিকে ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, তুমি আমাদের উভয়কে তোমার আনুগত বান্দা করো। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের মধ্য হতে একটা জাতিকে আপনার অনুগত রাখুন। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি হজের বিধিবিধান আমাদেরকে বলে দিন এবং আপনি সবচাইতে তওবা কবুলকারী এবং আপনি গফুর রহিম, তাওয়াবুর রহিম, আপনি ক্ষমাশীল, প্রেমময়, দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই দোয়া যখন করেছেন আল্লাহ তাআলা কবুল করেছেন। তারপরে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম।